আবারও বাড়তে যাচ্ছে ইন্টারনেটের দাম। সরকারের প্রস্তাবিত নীতিমালায় বিভিন্ন ফি ও চার্জ আরোপের কারণে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার খরচ অন্তত 20% পর্যন্ত বাড়বে বলে জানাচ্ছেন দেশের ইন্টারনেট সেবাদাতারা। আমাদের প্রান্তিক পর্যায়ে যে গ্রাহক আছে, প্রান্তিক পর্যায়ে গ্রাহকের ইন্টারনেটের মূল্য বৃদ্ধি পাবে প্রায় 20%, এবং যারা ব্যবসা পরিচালনা করছেন ওনাদের ক্রয় মূল্য বৃদ্ধি পাবে প্রায় 14%। ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডারদের জন্য একটি গাইডলাইনের খসড়া দিয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানায় আইএসপিএবি। আমরা যারা টেকনোলজি ব্যবসা করি, আমরা আসলে কোনো টেকনোলজির বিপক্ষে না, আমরা আসলে চাই কি সমতা। প্রতিষ্ঠানটির সভাপতি আমিনুল হাকিম বলেন, টেলিযোগাযোগ খাত নিয়ে সরকার বৈষম্য করছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্টারলিংককে সুবিধা করে দিতে দেশীয় ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছে সরকার বলেও অভিযোগ করেন তিনি। এফটিএসপির অ্যাকুইজিশন ফি 25 লক্ষ টাকা, স্টারলিংকের অ্যাকুইজিশন ফি 12 লক্ষ টাকার মতন আসে। তার মানে দেশীয় উদ্যোক্তাদের ডাবল পে করতে হবে ফরেন ইনভেস্টমেন্টের থেকে। নতুন গাইডলাইনে 5.5% রেভিনিউ শেয়ার এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের জন্য 1% দিতে হবে। এছাড়া এফটিএসপি অপারেটরদের ক্রয় মূল্য 14% বাড়বে। কেউ বলতে পারবেন না 6% 7%-এর উপর কেউ গ্রস প্রফিট করে। যেখানে আমরা 5% 6% প্রফিট মার্কেট থেকে বের করতে আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম দিতে হয়, অনেক ছোট ছোট কোম্পানি সেটাও পারেন না। সেই ক্ষেত্রে আমরা গ্রাহককে কিভাবে এই 5.5%-এর শেয়ারিংটা করবো, এটা কোনোভাবেই অবাস্তব একটা। সেই ক্ষেত্রে আমাদের অর্গানাইজেশনগুলোকে চ্যারিটি হাউস হিসেবে ডিক্লেয়ার করতে হবে। এটা কোনোভাবেই সম্ভব না। এই দায়িত্ব আসলে সরকারের পলিসি মেকারদের উপরেই পড়বে। প্রান্তিক পর্যায়ের গ্রাহক আমাকে 5% ভ্যাট দিচ্ছেন, 100 টাকা এখন যেটা 5 টাকা দিচ্ছেন, নতুন নিয়মে এটা হয়তো বা 6 টাকা হয়ে যাবে। ইন্টারনেটের দাম বাড়ার বিষয়টি দায়িত্বশীল নেতৃত্বের হাতে ছাড়তে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ চেয়েছে আইএসপিএবি। রাজনৈতিক দলগুলি যদি এখন এই টেলিকম পলিসিতে হস্তক্ষেপ না করে, এই তরুণ প্রজন্ম কিংবা এই ব্যবসায়ী সমাজ খুব সচেতনভাবে আগামী নির্বাচনে আমাদের সিদ্ধান্ত আসবে।